আজকের গল্পের নাম দিতির গর্ভধারণ। একবার দক্ষকন্যা দিতি পুত্রলাভের ইচ্ছায় কামার্ত হয়ে সন্ধ্যাকালে নিজ পতি মরীচিনন্দন কশ্যপকে প্রার্থনা করেন। কশ্যপ মুনি সেই সময় ঘৃতাদির দ্বারা ভগবান যজ্ঞপতিকে আরাধনা করে সূর্যাস্তকালে যজ্ঞশালায় সমাহিতভাবে আসীন ছিলেন। দিতি তাকে বললেন, হে বিজ্ঞবর, মদমত্ত হস্তি যেমনভাবে কদলী বৃক্ষকে নিপীড়ন করে, সেইভাবেই এই ধনুর্ধর কামদেব আমার মতন অবলার ওপর বিক্রম প্রকাশ করে আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য আমাকে পীড়ন করছে। পুত্রবতী সপত্নীদের সুখ সৌভাগ্য দেখে আমি ঈর্ষাগ্নিতে সতত সন্তপ্তা হচ্ছি। সুতরাং আপনি আমার প্রতি কৃপা করুন, আপনার মঙ্গল হোক। আপনার মতন পতি যাদের গর্ভে সন্তান রূপে জন্মগ্রহণ করে, সেই নারীগণই নিজ পতিদের কাছে আদ্রিতা রূপে সকলের স্বীকৃতি লাভ করে থাকে। তাদের সৌভাগ্য খ্যাতি ভুবনে পরিব্যাপ্ত হয়ে যায়। আমার পিতা দক্ষ প্রজাপতির নিজের কন্যাদের ওপর খুবই স্নেহ ছিল। তিনি একবার আমাদের সকলকে আলাদা আলাদাভাবে ডেকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কাকে নিজের পতিরূপে কামনা করো। তিনি সদা সর্বদাই তার সন্তানদের মঙ্গল চিন্তা করতেন। তিনি আমাদের মনের ভাব বুঝতে পেরে আপনার স্বভাবের প্রতি অনুরাগিনী আমাদের 13 জন বোনকে আপনার হাতে সম্প্রদান করেছেন। অতএব হে মঙ্গল মূর্তি, হে কমল নয়ন, আপনি আমার মনোবাসনা পূর্ণ করুন। কারণ হে মহত্তম, আপনার মতন মহাপুরুষের কাছে আমার মতন পীড়িতার আগমন কখনো বিফল হবে না। দিতি সেই সময় তীব্র কামাবেগে মোহিতা হয়ে অত্যন্ত কাতরা ছিলেন এবং নানাবিধ বাক্য দ্বারা কাতরভাবে মহামুনি কশ্যপের কাছে প্রার্থনা জানাচ্ছিলেন। তখন কশ্যপ মুনি তার সুমধুর বাণীতে দিতিকে প্রবোধ দিয়ে বললেন, আমি এখনই তোমার প্রার্থিত কামনা পূর্ণ করব। যেই পত্নীর দ্বারা ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গের সিদ্ধি হয়ে থাকে, সেই নিজ পত্নীর মনোবাসনা কোন ব্যক্তি বা পূর্ণ না করেন? পণ্ডিতগণ এই পত্নীকেই ত্রিবিধ পুরুষার্থকামী পুরুষের অর্ধ অঙ্গ বলে থাকেন। সেই অর্ধাঙ্গিনীর ওপর গৃহস্থালীর কার্যভার অর্পণ করে পুরুষ নিশ্চিন্ত মনে বিচরণ করে থাকেন। হে গৃহেশ্বরী, তোমার এই পুত্র উৎপত্তির কামনা আমি যথাশক্তি অবশ্যই পূর্ণ করব, কিন্তু তুমি মুহূর্তকাল অপেক্ষা করো, যাতে লোকে আমাকে নিন্দে না করে। রুদ্রাধিকারভুক্ত এই সন্ধ্যাকাল অতি ভীষণ, রাক্ষসাদি ভূত প্রেত প্রভৃতি ঘোর প্রাণীদের অধিকারভুক্ত এবং দর্শনেও ভয় উৎপাদনকারী। এই সময় ভগবান ভূতনাথের অনুচর ভূত প্রেতাদি সব দিংমণ্ডলে পরিভ্রমণ করে। হে সাধ্বী, এই সন্ধ্যাকালে ভূত ভাবন ভূতপতি ভগবান শঙ্কর তার ভূত প্রেতাদি অনুচরদের নিয়ে বৃষারোহণে চতুর্দিক পর্যটন করেন। শ্মশানের বিঘর্ণিত বায়ুর ধূলিরাশির দ্বারা যার বিক্ষিপ্ত ও দীপ্তিমান জটাজাল ধূসরিত হয়, তথা যার সুবর্ণকান্তি গৌরবর্ণ শরীর ভস্যজালে আচ্ছাদিত, সেই তোমার দেবর শিব তোমার পিতার জামাতা, আমিও তোমার পিতার জামাতা। এই হিসাবেই শিব আমার ভ্রাতা, অতএব তোমার দেবর। মহাদেব চন্দ্র, সূর্য ও অগ্নিরূপ 3 নয়ন দিয়ে সব দেখছেন। সংসারে তার কেউ আপন বা পর নেই, না তার কাছে কেউ অতিশয় আদরণীয় না নিন্দনীয়। আমরা সকলে নানাবিধ ব্রত আচরণ করে তার মায়াকেই গ্রহণ করতে চাই। অবিদ্যার আবরণ দূর করার ইচ্ছায় মুনিষিগণ তার নির্মল চরিত্র কীর্তন করে। তার থেকে বড় তো দূরের কথা, তার সমানও কেউ নেই। তার কাছে শুধু সৎ পুরুষগণই পৌঁছাতে পারেন। এত সব সত্ত্বেও তিনি স্বয়ং পিশাচের মতন আচরণ করেন। এই মনুষ্য দেহ কুকুর ভোজ্য। এই দেহকে আত্মজ্ঞানে যারা বস্ত্র, আভরণ, মালা, চন্দনাদি দিয়ে সাজিয়ে রাখে, সেই সব পাপিষ্ঠগণই সেই আত্মরত ভগবান শঙ্করের লোক শিক্ষারূপ উদ্দেশ্য বুঝতে না পেরে তার আচরণ দেখে উপহাস করে। আমরা তো কোন ছাড়, ব্রহ্মাদি লোকপালগণ পর্যন্ত তার আদিষ্ট ধর্মমর্যাদা পালন করে থাকেন। তিনিই এই বিশ্বের অধিষ্ঠান।
এবং মায়াও তার আজ্ঞাবহা। তা সত্ত্বেও তিনি পিশাচবৎ আচরণ করেন। আশ্চর্য! এই জগৎ ব্যাপক প্রভুর এই অদ্ভুত লীলা কিছুই বোঝার উপায় নেই। পতি এইভাবে প্রবোধ দেওয়া সত্ত্বেও সেই কামাতুরা দিতি বেশ্যার মতন নির্লজ্জ হয়ে ব্রহ্মর্ষি কশ্যপের বস্ত্র আকর্ষণ করলেন। নিন্দিত কর্মে নিজ পত্নীর ঐরূপ উৎকট আগ্রহ দেখে মহর্ষি কশ্যপ দৈবকে প্রণাম করে দিতির সাথে নির্জনে সঙ্গত হলেন। তারপর কশ্যপ মুনি স্নান করে প্রাণ ও বাক সংযম করে বিশুদ্ধ জ্যোতির্ময় সনাতন ব্রহ্মের ধ্যান করে তারই বাচক মন্ত্র জপ করতে লাগলেন। সেই নিন্দিত কর্মের অনুষ্ঠানের পরে দিতিরও বিষম লজ্জা হলো এবং তিনি ব্রহ্মর্ষির কাছে গিয়ে অধোবদনে বলতে লাগলেন, হে ব্রহ্মণ, ভগবান রুদ্র ভূতপতি, আমি তার কাছে অপরাধ করেছি। তিনি যেন আমার এই গর্ভ নষ্ট না করেন। ভক্ত বাঞ্ছা কল্পতরু উগ্র এবং রুদ্ররূপী মহাদেবকে নমস্কার করি। তিনি সৎপুরুষদের পরম কল্যাণকারী এবং দণ্ডদানের স্বভাব বিরোধী, কিন্তু দুষ্টুদের জন্য তিনি ক্রোধমূর্তি দণ্ডপাণী। নারীর প্রতি তো ব্যাধেরাও দয়া প্রদর্শন করে, আর ইনি সতীপতি তো আমার ভগিনীপতি এবং পরম কৃপালু, সুতরাং তিনি আমার প্রতি প্রসন্ন হন। প্রজাপতি কশ্যপ সায়ং সন্ধ্যা বন্দনাদি কর্ম সমাপ্ত করে দেখলেন যে দিতি থরথর করে কাঁপছে এবং তার সন্তানের লৌকিক ও পারলৌকিক উন্নতির জন্য প্রার্থনা করছেন। তখন তিনি দিতিকে বললেন, তোমার চিত্ত কাম বাসনায় মলিন ছিল, সময়ও কাল দোষে রাক্ষসী বেলা ছিল এবং তুমি আমার আদেশও অমান্য করলে আর দেবতাদের প্রতিও অবহেলা করেছ। হে অমঙ্গলময়ী চণ্ডী, তোমার গর্ভে দুটি অতীব অমঙ্গলময় ও অধম পুত্র জন্ম নেবে। এরা বারংবার লোকপালগণ সহ ত্রিভুবনকে পীড়িত করে আত্মনাদ করাবে। এদের হাতে যখন বহু নিরপরাধ ও দীন প্রাণীর বিনাশ হতে থাকবে, নারীর প্রতি অত্যাচার হতে থাকবে এবং মহাত্মাদের কোপ বৃদ্ধি হতে থাকবে, তখন ত্রিভুবন রক্ষার জন্য জগদীশ্বর প্রভু ক্রুদ্ধ হয়ে অবতার রূপ গ্রহণ করবেন এবং ইন্দ্র যেভাবে পর্বতদের দমন করেন সেইভাবেই তিনিও এদের বধ করবেন। দিতি বললেন, হে প্রভু, আমিও তাই চাই যে যদি আমার পুত্রদ্বয় একান্তই বদ্ধ হয় তবে তাদের মৃত্যু যেন সাক্ষাৎ চক্রপাণি ভগবানের হাতেই হয়, কোনো ক্রুদ্ধ ব্রাহ্মণের সাপ ইত্যাদিতে যেন না হয়। যেসব জীব ব্রহ্মশাপে দগ্ধ অথবা প্রাণীগণের ভয়প্রদ হয় তারা যে কোনো জনিতেই জন্মগ্রহণ করুক না কেন, নরকের জীবও তাদের প্রতি দয়া প্রদর্শন করে না। কশ্যপ মুনি তখন বললেন, হে দেবী, তুমি আত্মকৃত অপরাধে অনুতপ্ত হয়েছ ও দুঃখ প্রকাশ করেছ এবং সদ্যই তোমার সঙ্গত অসঙ্গত বিচার বুদ্ধি জন্মেছে এবং ভগবান বিষ্ণু, শিব এবং আমার প্রতিও তোমার যথেষ্ট ভক্তি আছে। সেই জন্য তোমার এক পুত্রের 4টি পুত্র হবে এবং সেই 4 জনের মধ্যে একজন হবে এমন যে সজ্জনদেরও আদরের পাত্র হবে এবং ভক্তজন ভগবানের যশ কীর্তনের সাথে তারও যশগাথা কীর্তন করবে। যার প্রসাদে তার স্বরূপভূত এই জগৎ প্রসন্ন হয়ে থাকে, সেই স্বয়ং প্রকাশ ভগবানও তোমার সেই পৌত্রের অনন্য ভক্তিতে তুষ্ট থাকবেন। হে দিতি, সেই বালক পরম ভাগবত, উদারচেতা, প্রভাবশালী ও মহান পুরুষদের পূজনীয় হবে এবং ঐকান্তিক ভক্তিযুক্ত গুণে বিশুদ্ধ ও ভাবান্বিত অন্তঃকরণে শ্রী ভগবানকে স্থাপিত করে দেহাভিমান পরিত্যাগ করবে। সে বিষয়াদিতে অনাসক্ত হবে, চরিত্রবান ও সমস্ত গুণের আধার তথা পর দুঃখে দুঃখিত ও পরের সমৃদ্ধিতে আনন্দিত হবে। তার কোনো শত্রু থাকবে না। চন্দ্র যেমন গ্রীষ্মের দাবদাহকে দূর করেন, সেই রকমই সেও জগতে শোক সন্তাপ শান্ত করবে। যিনি এই সংসারের অন্তরে বাহিরে বিরাজমান, ভক্তের আকাঙ্ক্ষা অনুসারে সময়ে অসময়ে মঙ্গল বিগ্রহ ধারণকারী, পরম সৌন্দর্যময়ী লক্ষ্মী দেবীরও
ভূষণ স্বরূপ সমুজ্জ্বল কর্ণকুণ্ডলের শোভায় যার মুখমণ্ডল অলঙ্কৃত, সেই পরম পবিত্র কমল নয়ন শ্রীহরির তোমার পৌত্রকে সাক্ষাৎ দর্শন দেবেন। দিতি যখন শুনলেন যে তার পৌত্র পরম ভাগবত হবে, তখন তিনি অতীব আনন্দিত হলেন এবং তার পুত্র সাক্ষাৎ শ্রীহরির হাতেই বিনষ্ট হবে জেনে তিনি আরও বেশি উৎসাহান্বিতা হলেন। তো এই ছিল আজকের গল্প। আজকের গল্পটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিচিতদের কাছে গল্পটিকে শেয়ার করে একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। এইরকম আরো অনেক পৌরাণিক কাহিনী জানবার জন্য আমাদের চ্যানেল ডিভাইন গ্লোকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নতুন গল্পের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।